আমার সম্পর্কের লেভেলটা কি? নবী বলেছেন ওমর সম্পর্কে, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। উলামায়ে কেরাম হাদিস পড়ার ক্ষেত্রে অনেকের মুখ থেকে শুনছি ভুল পড়ে, লাউ কানা বাদি নাবিয়্যান না, এটা কান আর ইসিম, বাদি জরফ মুকদ্দাম, খবর মাখরে। আপনারা বুঝেন না? লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? এই সময় বলেন না ওমর কয় খাইছে রে, সারা জিন্দেগি আমল কইরা পাইলাম কি? নবী বলে ওমর, আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের, আগে আর পরে। আমি আগে আর আপনি, বলেন বলেন, আমি আগে আর আপনি। ওমর বুঝে গেছেন কোমর, বলে নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা বাদিয়তের, আগে আর পরে। নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। মানে আমি আগে আর নবী, নবী আগে আর ওমর। আবু বকরের সাথে সম্পর্কের লেভেল কি? নবী বলেন আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আপনার সাথে আমার সম্পর্ক এত নিবিড়, ওমরের মতো বাদিয়তের না, আগে আর পরে না, মাআনা মাইয়াতের। আপনার সাথে আমার সম্পর্ক আগে আর পরে না, সাথে 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 সাথে। মানে আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো, আর আমার সাথে সাথে যদি কেউ নবী হতো তো কে হতো? আবু বকর। ওমর কয় আবু বকর আমার বাদিয়তের মুকুট লাগবে না, সারা জিন্দেগির আমল লয়ে যান, ওই মাইয়তের মুকুটটা আমারে দিয়ে দেন। এই গোমর কি আবু বকর বুঝেন নাই? কথা বলেন, বুঝেন নাই? বুঝেন আবু বকর কি ছিলেন না? আবু বকর এমকে ইসলামিক মিডিয়া, সত্যের সন্ধানে অবিরাম পথ চলা। সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? আরে বলেন না। আবু বকরের প্রতিটা শোনাই। সূরা লাহাব যখন নাজিল হয়, তো এর সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া এর কথাও তো আছে, তোরও সাইজ করা হবে। বেড়ি তো রাগে খুব এমনি ছিল, খুব উগ্র। মুফাসসিররা লেখেন রাস্তায় যখন চলতো হঠাৎ দেখলে বোঝা যাইতো না এটা বেড়া না বেড়ি, শাহবাগের স্লোগান কর না। তো উম্মে জামিল একটা পাথর লইছে, নবীরে মারবে। মসজিদে হারামের ভিতরে ঢুকছে, নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছেন, আবু বকর পাশে বসে বসে পাহারা দেয়। আরে আবু বকর পাহারা দিয়ে যে কত মার খেয়েছে। আবু বকর দেখছে উম্মে জামিল আসতেছে, মতিগতি ভালো না। আস্তে আস্তে কানে কানে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ভাব বেশি ভালো না। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর আসতে দেন, আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবি না। কেন? কোরআনের কথা এটা, সূরা বনী ইসরাঈল আয়াত 45, আল্লাহ আগেই জানায় রাখছেন, ফাইদা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, আর আপনাকে দেখবি না। উম্মে জামিল আয়েশা এরকম খালি খুঁজে, আবু বকর তো বুঝছে উম্মে জামিল তো দেখে না। উম্মে জামিল না পায় আবু বকরকে ধরছে, এই মোল্লা। ওই সময় তো মোল্লা কয় নাই, আমি সময়ের ভাষা দিয়ে আর কি তাফসীরটা করলাম। এই মোল্লা, তোর দোস্ত কই? এখন আবু বকর বসে বিপাকে। যদি বলেন লা আদরি, আমি জানি না, তো মিথ্যা হয়। আর যদি বলেন এই যে নবী, তো উম্মে জামিল বলবে কই যে? আবু বকর এই যে কই যে, কারণ উম্মে জামিল তো দেখে না। মাঝখানে আবু বকর নাই খেয়ে পড়ছে বিপদে। আবু বকর কি চালাক, যেই জিজ্ঞেস করছে এই মোল্লা তোর দোস্ত কই, তা আবু বকর জবাব দেন, খুঁজা দেখো। কি বলে? আল্লাহু আকবার। হিজরতের সময় রাস্তায় নবী আর আবু বকর, কাফেররা খুঁজতেছে, ধরলেই 100 ওট পুরস্কার। বহু দূরে এক কাফেরা পাওয়া গেছে নবী আর আবু বকরকে, কিন্তু চিনে না, নবী আর আবু বকরকে চিনে না, শুধু জানে মক্কা থেকে আসতেছে দুজন, ধরলেই 100 ওট। আবু বকর সামনে, নবী পেছনে। আবু বকরকে ধরছে, ধরে জিজ্ঞেস করতেছে, মাম্মা তোমার সাথে এই লোককে? আবু বকর ধরছে বিপদে। যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো সিদ্দিক কাটা যায়, মিথ্যা হয়। আর যদি বলেন ইনি আমার নবী, তো নবী ধরা পড়া, নবুয়ত শেষ হয়, নিয়ে মেরে ফেলে। আবু বকর বড় আজীব জবাব দিয়েছেন, ইতিহাসে এই জবাবটা লেখা।
সাইয়েদনা আবু বকর জবাব দেন, হাযার রাজুল ইয়াহদিনি, তিনি মানুষ, আমারে রাস্তা দেখায়। তো ও এরা মনে করছে এই বেটা মনে হয় পাহাড়ি এলাকা চিনে না, এই চিনে বুঝি রাস্তা দেখায়। কিন্তু আবু বকর তো নিয়ত করছেন ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই বেটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। আবু বকর কি ছিলেন না? বোকা ছিলেন। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিতে চাই, আবু বকর বড় চিন্তায় পড়ে গেছেন, বলে এই কথার মধ্যে কোনো গোমর আছে? ওমরের কাছে আবু বকর জানতে চান, আবু বকর ওমর সারা জিন্দেগির আমল দিয়া দিবেন বুঝলাম, কিন্তু বলেন না একটু আমার কি দেওয়া লাগবে, আমার কি দেওয়া লাগবে? ওমর বলেন, আবু বকর আপনি ঘাবড়েন না আবু বকর, আমি বেশি কিছু চাইবো না, বেশি কিছু চাইবো না। বলে কমটাই কি? বলে কমটা হইল আবু বকর নবীর সাথে হিজরতের সময় সাউর গুহায় যে 3 দিন ছিলেন, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, বিনিময় আবু বকর আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। হায় হায়, কয়দিন? কয়দিন বিনিময়ে? কয়দিন বলেন? কয়দিন মিলে মিলে? আরে বলেন। সাইয়েদনা ওমর কি বুঝলেন গুমর? যে এই 3 দিনে এমন কি গুমর আছে যে আমার সারা জিন্দেগির আমলের চেয়ে আবু বকরের 3 দিনের দাম বেশি? একটু বোঝা দরকার। শীত লাগতেছে না বেশি? আরে হ্যাঁ বললে তো আমিও ছাড়তে পারি ভাই, কেন বুঝেন না? চলেন একটু সাউর গুহায়, সুর গুহা না সুর বলে, সুর না কি হবে? সাউর গুহা। চলেন একটু যাই, গুহার ভিতরে বুঝে আসি যে ভিতরে কি গুমর ছিল, যার কারণে ওমর সারা জিন্দেগির আমল দিতে চাইছে। কি ছিল গুমর যা বুঝলেন ওমর? আচ্ছা, গুহায় ঢুকার আগে চলেন গুহার মুখটা একটু বন্ধ করি। আপনারা তো কত ওয়াজ শুনছেন, আজকে ওয়াজের পরীক্ষা হবে। বলেন তো গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল? মাকড়সা, কবুতর। কোনাবাড়ি ওলামা পরিষদের পক্ষ থেকে সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে। বলেন কবুতরের ডিম পারছে কয়টা? একটাও না, এটা বানজা কবুতর। আর আছে মতামত? দুইটা। দুইটা। একজনে দাঁড়ায় বসে কয়টা? দুইটা। আর আসেনি কোনো মতামত? একটা, দুইটা। সঠিক উত্তরটা দুইটা। আর একটু বাড়ায় করো না, এই জায়গায় বাসা বানাইছে কি জাত কি খারাপ জাতের কবুতর ছিল? তো 2টা বাড়ে কেমন 3 দিনে? 3টা। একটু বাড়তেছে মাশাআল্লাহ, সাহস করে কইলেন না? 6টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাখেন রাখেন রাখেন, বুঝছি, যা বুঝা গেছে। কোন আশিকের রাসূল মনে মনে চিন্তা করতেছে এটা ওয়াহাবি মৌলবী কোত্থেকে আইছে, নবীর সাথে একটা সংশ্লিষ্ট গল্প নিয়ে তামাশা করতেছে। হ্যাঁ ভাই, আমি তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নাই, আমরা ডিম কবুতরের মধ্যে। আপনাদের দোষ না, দোষ আমাদের। এই দোষ আমাদের, আপনাদের দোষ না। আমরাই তো আপনাদের শোনাইছি মজমা জমায়া রাখার জন্য। হ্যাঁ, মুহাদ্দিসরা এটাও বলেছেন মাকড়সার জালের ব্যাপারটা কেউ কেউ বলেছেন এটা মিথ্যা, কিন্তু অনেকেই বলেছেন না মিথ্যা না, তবে দুর্বল, দাঈফ। মর্যাদা বর্ণনার ক্ষেত্রে, ঘটনা বর্ণনার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়। এই জন্য আমি মাকড়সার জালকে নিয়ে সামনে কিছু কথা বলব, যেন আবার এসকাল না হয় যে আপনিও দুর্বল হইতেছেন। জায়েজ। আচ্ছা, এইবার আমাকে জবাব দেন, গুহার ভেতরে নবী আর আবু বকর, বুঝেন জিনিস, এটা কি কিসের জিনিস না? মনে আছে না? গুহার ভেতরে নবী আর আবু বকর, আল্লাহ যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে আটকাইয়া গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানাইতে পারতেন কি পারতেন? আল্লাহ তা করেছেন না? করে মাকড়সার জাল দিয়ে নিরাপত্তা দিলেন। কেন? মাকড়সার জাল অনেক শক্তিশালী, কাফেররা ছিন্ন করে ভেতরে ঢুকতে পারবে না। এমন না? হালকা। কত হালকা? মাকড়সার নামে যে সূরা আনকাবুত, ওই সূরায় মাকড়সার জাল সম্পর্কে মালিক কি বলেছেন? ও ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম কি বলেন না? তো আল্লাহ দুর্বল ঘর দিয়া নবী আর আবু বকরকে নিরাপত্তা কেন দিলেন? আরে দোস্ত বুঝো, আল্লাহ জগৎবাসীকে দেখায়া দিচ্ছেন, আরে মানুষ দেখ, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার পারমাণবিক
অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, যুদ্ধ বিমান লাগে না, সাবমেরিন লাগে না, লাখো সৈন্য বাহিনী লাগে না। আমি আমার দিনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাই দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার? আর কি দরকার? আবু বকরের ঈমান দরকার। ছোট্ট একটা কথা শোনো, ঈমানের দাম কি? শেখ ওমর মুখতার রহমতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? বিখ্যাত বীর, লিবিয়ার বিপ্লবী, দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করেছেন স্বাধীনতা আন্দোলনের জন্য। দখলদাররা সিদ্ধান্ত নিল বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিল। একজন এসে বলল, হযরত, এলাকা ছাড়া লাগবে। বলে কেন? বলে আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কেমনি মোকাবিলা করব? শেখ ওমর মুখতার ঈমান দীপ্ত এক আজীব জবাব দিয়েছেন, পাল্টা প্রশ্ন করে। শেখ ওমর মুখতার বলেন, আচ্ছা বলো তো, তাদের বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ, অনেক শক্তিশালী। বলে কত শক্তিশালী? ওই বিমানগুলা আরশের উপরে দিয়ে যায় না আরশের নিচে দিয়ে যায়? সুবহানাল্লাহ, কি কথা এটা? বলে কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে বিমানগুলা যায়? তো শেখ ওমর মুখতার বলেন, দূর, তাইলে আর ডরায় লাগছে। যদি আরশের উপর দিয়ে যেত তাইলে আমি ভয় পেতাম। কেন? আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, তার উপর যদি বম পড়ে তা আমাকে কে বাঁচাবেন? যেহেতু আমার মালিক ঠিক আছে, আমার কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। আরে ভাই, তিনি মূলত সূরা আত-তাওবার শেষ আয়াতের তরজমা শুনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই কথা বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী, আপনি জানিয়ে দেন, জগৎবাসী যদি আপনাকে পিঠ দেখায়, অসহযোগিতা করে, আপনি বলে দেন দরকার নাই, আমার জন্য আরশে আজিমের মালিকই যথেষ্ট। হাসবুনাল্লাহ হাসবি আল্লাহ, আল্লাহই যথেষ্ট, তিনি আরশে আজিমের মালিক। এর ভাই শোনো, কান দিয়া শোনো, মনোযোগ দিয়া। দ্বীনি ব্যাপারে যদি আলেমদের সহযোগিতা না করো, দরকার নাই। তুমি তোমার দল নিয়ে পড়ে থাকো, তুমি তোমার নেতা নিয়ে পড়ে থাকো, মনে রেখো সুন্নাতুল্লাহিল্লাতী قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। সূরা আহজাব আয়াত 62। মালিক বলেছেন, আমার সিস্টেম আগে যা ছিল এখনো তাই। শুনে রাখো, নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফিরাউনের মালিক ছিল না, ফিরাউন ধ্বংস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরা জিতে গেছেন। সিস্টেম পাল্টায় নাই, আজও সেই মালিক আছেন, মালিকের ভান্ডারও আছে। যাদের মালিক আরশে আজিমের রব, তাদের পরাজয় নাই। আজকে যারা আমাদেরকে রক্তচক্ষু দেখাও, ঘাড় ধাক্কাতে চাও, হাত ভাঙতে চাও, শুনে রাখো, আমাদের মালিক আছে, আমাদের জয় সুনিশ্চিত, তোদের পরাজয় নিশ্চিত, পরাজয় সুনিশ্চিত, পরাজয় সুনিশ্চিত। আজকে আমাদের মধ্যে এমনও দেখা যায়, আমেরিকা একটা ধমক দিলে মুখ ফ্যাকাশে হয়ে যায়, ভারত একটা ধমক দিলে মুখ ফ্যাকাশে হয়ে যায়, চোখ উল্টায় যায়। আর আমাদেরকে কতজন নসিহত করে, একটু রয়া শুয়া, একটু রয়া শুয়া হেকমতের সাথে। বাংলাদেশে তো হেকমত দুই রকমের। কয় রকম? একটা বাংলা হেকমত, একটা আরবি হেকমত। বাংলা হেকমত হলো পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করে তালে তালে তাল মিলাও, এটা হলো বাংলা হেকমত। আর কোরআনের যে হেকমত, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। কোরআনের হেকমত হচ্ছে যখন যা দরকার তা প্রয়োগ করা। যদি অ্যান্টিবায়োটিক দরকার হয়, অ্যান্টিবায়োটিক
অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা, যদি সিরাপ প্রয়োগ দরকার হয় সিরাপ প্রয়োগ করা, যদি ইঞ্জেকশন প্রয়োগ করা দরকার হয় ইঞ্জেকশন প্রয়োগ করা, যদি অপারেশন করা দরকার হয় অপারেশন করা, রোগী হলে অপারেশনের। আর তোমরা আমাদেরকে নসিহত করো সিরাপ খাওয়ানোর জন্য, কবরের ওয়াজ শোনানোর জন্য। কবরের ওয়াজ প্রয়োজনে কবরের ওয়াজ চলবে, জেহাদের আয়াত আসলে জেহাদের কথা চলবে, অপারেশন দরকার হইলে অপারেশনের কথাও বলতে হবে। সত্যকে গোপন করা নিজের পেট বাঁচানোর জন্য খোদার কসম, এটা ইমানদারের লক্ষণ হতে পারে না, এটা মুনাফিকের লক্ষণ। মুনাফিক না, ইমান যেহেতু কবুল করেছি, এটা হৃদয়ের কথা, তার কলিজায় লাগলো না বিপক্ষে গেল বুঝার দরকার নাই, জানার দরকার নাই। শুধু আমাদের আখির পয়গম্বর শুনে রাখো, ইমান যেহেতু কবুল করেছি, এই শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হতে পারে, এই সিনা থেকে কোরআন বিচ্ছিন্ন করা যাবে না, কোরআন বিচ্ছিন্ন করা যাবে না। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলের মধ্যে মাথা রেখে আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। ওই হেডলাইন মনে আসেনি, সাইয়েদনা ওমর কি বুঝলেন গোমর, হেডলাইন মনে আছে তো? সাইয়েদনা আবু বকরের কোলে মাথা, নবী ঘুমাইতেছেন। ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর এত পেরেশান কেন আপনি? হ্যাঁ, সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে তাকায়া দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। নবী বলেন, আবু বকর কি ভেবেছেন আপনি? হ্যাঁ, এ আবু বকর কি ভেবেছেন আপনি? এই গুহার ভেতরে বুঝি খালি আমি আর আপনি, আর আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর, না না, আপনি চিন্তা করেন না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আমাদের সাথে কে আছে? কে আছে? এর দোস্ত, নবীর এই সান্ত্বনার কথা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আত-তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাযিল করে দিয়েছেন। মালিক বলেন, ইদহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, হে উলামায়ে কেরাম খেয়াল করেন, পাবলিক এত চিকুন চিকুন কথা তো বুঝবে না, তাও আমি সহজভাবে বলার চেষ্টা করতেছি। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, মানে নবী যখন আবু বকরকে বললেন, আল্লাহ আবু বকরের নাম না নিয়ে বলতেছেন লিসাহিবিহি, মানে আবু বকর যে নবীর সাহাবী, এটা দুনিয়ার কেউ না মানলেও আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। কাজে আবু বকরের সাহাবিয়তকে কেউ অস্বীকার করলে ঈমান চলে যাবে। কি কি কাজে যে শিয়ার আবু বকরকে গালি দেয় কাফির, কথা বল ঠিক কি? হযরত ওমরের গোমরেই যায় না, ওমরের গোমর পড়ে। এরপর নবী বললেন, আবু বকর আপনি ঘাবড়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের। ওমর কয় খাইছে রে। আবু বকর এই 3 দিন থাইকা মর্যাদা কই চলে গেল, ধরা ছোঁয়ার বাইরে। কেন? বলে আমার সারা জিন্দেগির আমলের রেজাল্ট কি, নবীর স্বীকৃতি কি দিয়েছেন, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি। নবী বলেছেন ওমর সম্পর্কে, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। উলামায়ে কেরাম হাদিস পড়ার ক্ষেত্রে অনেকের মুখ থেকে শুনছি ভুল পড়ে, লাউ কানা বাদি নাবিয়্যান না, এটা কান আর ইসিম, বাদি জরফ মুকদ্দাম, খবর মাখরে, আপনারা বুঝেন না? লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? এই সবাই বলেন না। ওমর কয় খাইছে রে, সারা জিন্দেগি আমল কইরা পাইলাম কি? নবী বলে, ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়াতের, আগে আর পরে, আমি আগে আর আপনি। বলেন বলেন, আমি আগে আর আপনি। ওমর বুঝে গেছেন কোমর
বলে নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা বাদিয়াতের আগে আর পরে। নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। মানে আমি আগে আর নবী আগে আর ওমর। আবু বকরের সাথে সম্পর্কের লেভেল কি? নবী বলেন আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আপনার সাথে আমার সম্পর্ক এত নিবিড়, ওমরের মতো বাদিয়াতের না, আগে আর পরে না, মাআনা মাইয়াতের। আপনার সাথে আমার সম্পর্ক আগে আর পরে না, সাথে 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 সাথে। মানে আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো, আর আমার সাথে সাথে যদি কেউ নবী হতো তো কে হতো? আবু বকর। ওমর কয় আবু বকর আমার বাদিয়তের মুকুট লাগবে না, সারা জিন্দিগির আমল লয়ে যান, ওই মাইয়তের মুকুটটা আমারে দিয়ে দেন। এই গোমর কি আবু বকর বুঝেন নাই? কথা বলেন, বুঝেন নাই? বুঝেন আবু বকর কি ছিলেন না? আবু বকর কি জবাব দিলেন? হায় রে, আজ থেকে 12-13 বছর আগে হাকিমুল ইসলাম আলী তাইয়্যিব রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবে আবু বকরের এই জবাবটা যখন পড়ি, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমি সাথে সাথে কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর! আবু বকর কি জবাব দিলেন? আবু বকর জবাব দিচ্ছেন ওমর, আরে বলেন কি আপনি? একদম অবাক হয়ে, আরে বলেন কি আপনি? এই 3 দিন যদি আপনাকে দিয়ে দেয়, হায় হায় আবু বকর ওমর, তো আমার আর জীবনে সালাম থাকে কি? আমার সালাম বুঝি তো এই 3 দিন, জীবনে তো আমি কিছু করতে পারি নাই রে ভাই। আবু বকর বলে জীবনে কিছু করতে পারে নাই, দেখছেন কার? আর আমি আপনি ভাবতেছি এত কিছু করছি, আল্লাহ জান্নাত মনে হয় কয়েকটা রেডি রাখছে, অথচ আবু বকর দ্বীনের জন্য নবীর জন্য কি করেন নাই। হিজরতের রাতে নবী আলাইহিস সালাম দরজায় খালি টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? বলি ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে বলেছেন আবু বকর হিজরত করতে হইতে পারে, ওই দিন থেকে আজ পর্যন্ত এই পিঠকে বিছানার সাথে লাগাই নাই ইয়া রাসূলুল্লাহ। তাহলে ঘুমান নাই? বলে ঘুমাইছি, এই দরজার সাথে দাঁড়ায়া দরজাটারে বালিশ বানায়া তারপর ঘুমাইছি। ওই আবু বকর বলতেছেন আমার জীবনে কিছু করতে পারি নাই, দিয়ে দিলে আমার পুঁজি আর থাকি। আল্লাহ আপনাদের যদি কষ্ট না হয়, আবু বকর আর ছোট্ট একটা মর্যাদার সময় আমি চলে যাব খানার টেবিলে, বাজার শেষ করব, বলেন একটু কষ্ট করো, আমার খারাপ লাগতেছে, কুয়াশা জন্য আইতেছে। হুজুররা বলে এই বেড়ার আর দাওয়াত দেওয়ার দরকার নাই, মাহওয়াল বুঝে না, পাবলিক এত কষ্ট পাইতেছে, কুয়াশা ঢুকতেছে আর হ্যাঁ বয়ান চালাইয়েই যেতেছে। বলেন একটু কারো কষ্ট লাগে? আচ্ছা ঠিক আছে কারো কষ্ট লাগলে চলে যান, কোনো সমস্যা নেই। শোনেন, খেয়াল করেন, তাবুকের যুদ্ধ শেষ করতেছি খুব দ্রুত। তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন, কার কাছে কি আছে দাও। কাজেই চাঁদা নেওয়া, দ্বীনের কাজের জন্য সাধারণ মানুষের সহযোগিতা নেওয়া, এটা নবীর সুন্নাহ। কি নবীর সুন্নাহ? এই সুন্নাহ নিয়ে যারা উপহাস করে, তারা সুন্নাহ উপহাস করার অপরাধে ইমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। বুঝেন না এই কথা? থাক, এত ভাঙ্গা যাবে না। চাঁদা চাইছেন নবী, আয় কার কাছে কি আছে দেন। হযরত ওমর দৌড়ে গেছেন ঘরে, কেন? চাঁদা আনবে। আজকে খুশি ওমর, আবু বকর আজকে হারাইয়া দিব, কারণ চাঁদার ব্যাপার তো, আবু বকর দিবে কি নাই তো কিছু। হযরত ওমর ঘরে গেছেন, যায়া ঘরে যা ছিল সব নামাইয়া 2 ভাগ করছেন। 1 ভাগ ঘরে রাখছেন, আরেক ভাগ গাঁটটি করে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করছেন ওমর ঘরে কি নিয়ে আসছেন? ওমর কি নিয়ে আসছেন? বলেন তো কি জিজ্ঞেস করছেন? বলেন ওমর কি নিয়ে আসছেন? হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ যা ছিল অর্ধেক আনছি, অর্ধেক রাইখে আসছি। এবার আবু বকরের পালা। ওমর অপেক্ষা করতেছে, নবী অপেক্ষা করতেছে, আবু বকর কি নিয়ে আসে। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা, নাই তো কিচ্ছু, আনবে কি? ছোট্ট পোটলা নিয়ে আবু বকর আসতেছেন। বর্ণনার 8 পিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে আবু বকরের গায়ের জামা কাপড়গুলা, নাই তো কিচ্ছু। আপনার মাথায় এখন ঘুরতেছে, তাইলে গায়ে দিছি কি, ল্যাংটা হয়ে আইছে নাকি? বর্ণনার এই অংশটুকু দুর্বল, আপনাদের সাথে আমরা খেয়ানত করবো না, যেটা দুর্বল বলে দিব, যেটা জাল বলে দিব। বর্ণনার এই অংশটুকু দুর্বল, তবে কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, এই জন্য বলছি, খেয়ানত করছি না। সাইয়েদনা আবু বকরের গায়ে ঘরে বিছানোর জন্য একটা চট ছিল, ওইটা গায়ে দিছেন। বর্ণনায় এই অংশটুকু আসছে যে হযরত আবু বকর খেজুর গাছের কাঁটা দিয়া বুতাম বানাইছেন। আসছেন নবীর সামনে, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা।
নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর মা আবকাইতা, ঘরে কি রেখে আসছেন? ঘরে কি রেখে আসছেন? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিচ্ছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমর মনে মনে কয়, গেলাম আজকেও হাইরা, আমি তো অর্ধেক রেখে আসছি, এই বেটায় কিছু রেখে আসছে বলে মনে হয় না। আবু বকর কি জবাব দিলেন? আরে দোস্ত, আবু বকরের জবাব কি শুনলেন? আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমা 8 বছর, তার জবাবটা তো শুনেন। নবী আর আবু বকর হিজরত করে মদিনার পথে। আবু বকর ঘরে টাকা পয়সা যা ছিল মুদ্রা সব প্যাকেট করে নিয়ে নিছে। আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। তো আবু বকরের সাথে তার দূরত্ব, ঘরে আসে না। কিন্তু হিজরত করে আবু বকর চলে গেছে, এখন কলিজার মধ্যে জ্বলতেছে, কেন ঘরে নাতিপুতি না খায়া মনে হয় মরতেছে, আখের দাদা তো টান্ত আছে। তো এই জন্যে ঘরে আসছে। আয়েশা আসমাকে ডাক দিয়া জিজ্ঞেস করতেছে, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যায় নাই, আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় ঢুকছে, কিরে আমার ছেলে আবু বকরকে আমি চিনি, এর যে লেভেলের পাগল, এ আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটা কেমন কেমন লাগতেছে। হযরত আবু কুহাফা আবার আসছেন, এসে আসমাকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই একটু বলো না বাবা ঘরে কি রেখে গেছে, একটু বলো না। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। ছোট্ট বাচ্চা 8 বছর, ওই ছোট্ট বাচ্চা যদি এই জবাব দেয় তো বাবা আবু বকরের জবাব কি হতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, ও আল্লাহর হাবিব আসার সময় বেড়াগুলারে থাপড়ায়া থাপড়ায়া আসছি, কেন মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব আসার সময় ঘরে কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি, আর কিছু রেখে আসি নাই। এর দোস্ত হযরত আবু বকরের মর্যাদা শোনাইতেছি, এর মধ্যে জিবরাইল আমিন হাজির। নবীকে সালাম দিয়ে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আল্লাহু আকবার। আমি আপনি ইবাদত করে কাকে খুশি করার জন্য? আল্লাহ জিজ্ঞেস করতেছেন আবু বকরের বেলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিকের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিকের। এত বড় মানুষ আবু বকর, ওই যে গভীর রাতে বুড়ির বাড়ির সামনে, মনে আছে কথা? ওমর যখন ধরলেন, হ্যাঁ আবু বকর আপনি আসছেন কেন? তো এত বড় মানুষ আবু বকর কি জবাব দিচ্ছেন? আবু বকর জবাব দিচ্ছেন, ওমর হ্যাঁ বাইরে কাজগুলো আপনাদেরকে দিলেও পারি, কিন্তু বাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? আমি কি আমার আখিরাত? আবু বকরের বলে আখিরাত কামাই বাকি রয়েছে। আমি আপনি ভাবতেছি আমাদের আখিরাত কামাই হয়ে গেছে, কত কিছু করছি। এবার শেষ কথাগুলো একটু শোনেন। সাইয়েদনা ওমর কত বড় মানুষ। নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। নবী বলেছেন আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। নবী ওমর সম্পর্কে বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর এত বড় মানুষ, নবী জান্নাতে ওমরের বাড়িটা দেখে আসছেন। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস প্রকাশ করছেন, আই ওমরের বাড়িটা এত সুন্দর, আমার মন চাইছিল একটু ভিতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের গায়রত, আত্মমর্যাদা বোধ আমি জানি, প্রেস্টিজ জানি, অনুমতি ছাড়া ঢুকলে যদি ওমর মাইন্ড করে, কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ। কোরআনের কথা সূরা নূর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমি ঢুকি নাই। সাইয়েদনা ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, একটু ঢুকলেন না কেন? এত বড় মানুষ ওমর, আখিরাতের ফিকির মাথায় কিভাবে ঢুকছে। নামাজে দাঁড়াইছেন হযরত ওমর, নামাজে দাঁড়াইছেন।
হায় আয়াত চলে আসছে, তিলাওয়াত করতেছেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন কিছু মানুষের ক্ষেত্রে, ওয়াকিফুহুম, এগরে আটকাও, এগরে আটকাও, এদেরকে ধরো, ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। হযরত ওমর এই আয়াত পড়তেছেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, আয়াত পড়তেছেন কাঁদতেছেন। রিওয়ায়াতে আসছে হযরত ওমরের কান্নার আওয়াজ এত উঁচা হয়ে গেছে যে পেছনের কাতার থেকে পর্যন্ত সাহাবীরা হযরত ওমরের কান্নার আওয়াজ পাওয়া গেছে। আখিরাতের ফিকির, আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া হযরত ওমরের পেটের মধ্যে যখন চালায়, ফজরের নামাজের সময় নাড়িগুড়ি বের হয়ে গেছে, হযরত ওমর বেহুশ হয়ে গেছে। মসজিদের নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে হযরত ওমরকে, একজনের কোলে মাথা। হযরত ওমরের একটু হুঁশ ফিরছে, নামাজের খবর নিছেন, দ্বীনের ব্যাপারে ওমর কত সিরিয়াস ছিলেন। ওই অবস্থায় রক্তাক্ত নাড়িগুড়ি বের হয়ে গেছে, দরজার দিকে তাকায় দেখেন এক যুবকের কাপড় টাকনুর নিচে। ওই অবস্থায় ডাক দিচ্ছেন, এই কাপড় টাকনুর উপরে ওঠা। আল্লাহ আকবার। অর্ধ জাহান প্রায় যিনি শাসন করেছেন, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর হুঁশ ফিরার সাথে সাথে এই মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোরটা কি ছিল? পাকা, টাইলস করা, মোজাইক করা, কি ছিল বলেন না? মাটি। হযরত ওমর আই হায় নিজের মাথাটাকে নিয়ে জমিনের উপর রাখছেন, রাইখা এই গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন, ওই তারা তো জান্নাতের সুসংবাদ মানুষ, অথচ আমাদের কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না এই মানুষটার আখিরাতের ভয় আছে, মৃত্যুর ভয় আছে, কবরের ভয় আছে। কেন রে ভাই? আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? হলো আর আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল বলো? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে যে আমরা জান্নাতে চলে যাবো? হ্যাঁ, কে গ্যারান্টি দিছে বলে? কোনো ভয় নাই যে মারা যাবো, কোনো ভয় নাই। মনে হয় কবে দেরি আছে মরার ডেট। আরে এমনও তো হইতে পারে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারে বয়ান করছে মাওলানা হাসান জামিল তো দুনিয়া। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। অথচ মালিক ডাইকা ডাইকা বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই? আল্লাহর ভয়ে কলজাটা কাইপা ওঠার সময় কি হয় না? আর কত যুবক, আর কত? তোমার এই দামি হায়াতের একটা টাইম ফেসবুকে পায়, ইউটিউব পায়, খেলোয়াড়রা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, স্বামী পায়, স্ত্রী পায়, শ্বশুর শাশুড়ি, বাবা মা পায়। পায় না কেবল মালিক, পায় না কেবল মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হাতে নাই। আরে জালিম একটা গাছের দিকে তাকায়া দেখো না, ওই গাছটা সারাক্ষণ দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। আরে জালিম একটা নিকৃষ্ট প্রাণী কুকুরের দিকে তাকায়া দেখো, ওই কুকুরটা রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। সব বিচ্ছু পোকামাকড় মেরে গেল, তুমি জানো না এগুলা সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। সময় নাই আমাদের হাতে, সময় নাই আমাদের হাতে। কি জবাব দিবে মালিকের সামনে দাঁড়াইলে? হ্যাঁ, সেদিন জবাব দেওয়ার কোন সুযোগ থাকবে না। সেদিন মালিকের পক্ষ থেকে ডাক আসবে, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, ধর বেড়ি লাগা, সুম্মাল জাহিম সাল্লু, এরপরে দুনিয়া জান্নাতে ফালা। এখন থেকে চিন্তা করেন মালিকের সামনে কি জবাব দিবেন। এই মুহূর্তে যদি আমাকে বলা হয় তোকে আনতে চাই,
আমি তো বলবো মালিক আমি প্রস্তুত না, আমার নাই কিচ্ছু, নাই কিচ্ছু। কার কি আছে নিজেকে জিজ্ঞেস করেন, কার কি আছে নিজেকে জিজ্ঞেস করেন। এই মুহূর্তে দাঁড়াইলে কি জবাব দিবেন? আহারে হযরত উসমানের মতো মানুষ বলেন, আমাকে যদি অপশন দেওয়া হয় যে তুমি মাটি হয়ে যাবা নাকি জান্নাত জাহান্নামের যে কোনো একটার মধ্যে পড়বা, হযরত উসমান বলেন ওই রিস্কে আমি যাইতে রাজি না, আমারে মাটি বানায় দেন তাও ভালো। তাদের তুলনায় আমাদের হালত কি? আরে আমাদের হালত কি? কি নিয়ে উঠলো মালিকের কাছে? সূরতটা পর্যন্ত ধরতে পারি নাই, নবীওয়ালা সূরতটা পর্যন্ত বানাইতে পারি নাই। সুপারিশের জন্য কোন মুখে নবীর সামনে দাঁড়াবো বলে? ওলামায়ে কেরামের সঙ্গ পর্যন্ত দেওয়ার মানসিকতা নাই, কোন মুখে নবীর সামনে দাঁড়াবো? যেই কালিমা তোমাকে আলেমকে মহব্বত করতে শেখায় নাই, ওই কালিমা নবীর শাফাআত তোমাকে কেমনে লইয়া দিবে বলো? বলে ওই জন্য মালিক বড় মায়া করে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা যে হায় আমি আমার মালিকের সামনে কি পেশ করব, কি পেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের জন্য সাহাবায়ে কেরামের নমুনায় আদলে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।